দেখো আজকের জিওগ্রাফির টপিক হচ্ছে ইকোলজি, ফরেস্ট আর ভেজিটেশন নিয়ে কয়েকটা প্রশ্ন। এর সাথেও কিছু মিসলেনিয়াস প্রশ্ন আছে, মোটামুটি অ্যাপ্রক্স 40 প্রশ্ন আছে। তো চলো এই টপিকটা থেকে কি কি প্রশ্ন আসে চলো দেখা যাক। এই পর্যন্ত হয়ে গিয়েছিল হুইচ অফ দ্য সয়েল। ওকে, দেখো বলছে অ্যান ইকোসিস্টেম কনসিস্ট অফ, বলছি ইকোসিস্টেম কিসের ওপর কনসিস্ট করে। প্রথমটা কি বলেছে দেখো, প্রথমটা বলেছে প্রডিউস, কনজিউম অ্যান্ড decompose particular area, all planet and animals area, living community environment area আর কার্নিভোরাস হার্বিভোরাস এরিয়া। দেখো কার্নিভোরাস হার্বিভোরাস এরিয়া হবে কেন? কারণ কারণ হচ্ছে ভেজিটেরিয়ান এবং মাংসাশী দুই ধরনেরই মানে ইকোসিস্টেমের উপর নির্ভর করে কিভাবে কনসিস্ট করবে। তারপরে স্পিসিস হুইচ হ্যাজ রেস্ট্রিক্টেড ডিস্ট্রিবিউশন ইজ কল্ড, which a species which restricted distribution is called endemic. ওকে, endemic মানে কি? ছোট এরিয়াতে ছড়িয়ে পড়া। ওকে, অয়েল স্পিল ইজ সিনস হুইচ ইকোসিস্টেম, অয়েল স্পিল পাওয়া যায় মেরিন ইকোসিস্টেমে। ওকে, বলছে হাউ মেনি টাইপ অফ ইকোলজি প্যারামাইটস আর প্রেজেন্ট ইন ইকোসিস্টেম, কতগুলো প্যারামাইট আছে ইকোসিস্টেমেতে। সো ইকোলজিক্যাল প্যারামিডস আছে হচ্ছে তিনটে। ওকে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইকোসিস্টেম হ্যাভ ইনভার্টেড বায়োম্যাস প্যারামিড, এইটা আছে তোমার মেরিন ইকোসিস্টেমে। ওকে, গ্রাসল্যান্ড ইকোসিস্টেম হুইচ হ্যাজ টাইপ অফ বায়োম্যাস প্যারামিড, এটা আপরাইট পিরামিড বলা হয়। তারপরে কি বলছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং নট এক্সাম্পল টেরেস্ট্রিয়াল হ্যাবিটেন্ট, এই চারটের মধ্যে কোনটা টেরেস্ট্রিয়াল হ্যাবিটেন্ট নয়। আচ্ছা দেখো, টেরেস্ট্রিয়াল হ্যাবিটেট তো দেখে বুঝেছি, স্ল্যাম্প হবে না, ফরেস্ট হবে, ডেজার্টস হবে, গ্রাসল্যান্ড হবে। ফিচার অ্যান্ড হ্যাবিটেট হ্যাড হেল্প অ্যানিমেল অ্যাডাপ্ট টু দেয়ার সারাউন্ডিং আর রেজাল্ট অফ দ্য প্রডিউসেস অফ evolution. The narrow zone of contact between the lithosphere, hydrosphere and atmosphere are natural vegetation is wildlife exist called বায়োস্ফিয়ার বলা হয়। যে ন্যারো জোনটা আছে, যেটা তোমার কন্ট্যাক্ট করাচ্ছে লিথোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার এবং অ্যাটমসফিয়ারকে, তাকে বায়োস্ফিয়ার বলি আমরা। ওকে, তারপর হচ্ছে which type of biome is located east and north আমেরিকা, western ইউরোপ and northeast এশিয়া, এটাকে বলা হয় deciduous forest biomes. In ecology is determined by driving biomass per unit area by age of forest ecosystem, এটাকে বায়োমাস প্রোডাক্টিভিটি বলি। In an ecosystem, vertical distribution of different species occupying different level is called, বলছে an ecosystem which distribution of different species occupying different level is called, কি বলা হয়? স্ট্রেন্টিফিকেশন বলি আমরা। Which of the following sustainable development goals seek product registering and remote sustainable use of terrestrial ecosystem, substantially manage forest, combat desertification and halt reserve land degradation and halt diversity loss? কোন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল রিস্টোর এবং প্রমোট করছে ইকোসিস্টেম সাস্টেনেবিলিটি অ্যান্ড ম্যানেজ ফরেস্ট? সো এটা হয়ে যাবে কি SDG 15। ওকে, what do call maximum sustainable size resident population in a given ecosystem? What do you call maximum sustainable size of a resident population in given ecosystem? সো এটা হবে ক্যারিং ক্যাপাসিটি। তারপর বলছে দ্য টাইপ অফ ফরেস্ট located the mid latitude coastal region is
বলছে টাইপ অফ ফরেস্ট, মানে এই ধরনের কোন ধরনের ফরেস্ট লোকেটেড ল্যাটিটিউড মিড ল্যাটিটিউডিনাল কোস্টাল রিজিয়নে। এটা হচ্ছে টেম্পারেট, ঠিক আছে, টেম্পারেট এভারগ্রিন ফরেস্ট। তারপর হচ্ছে প্রোডাক্টিভিটি অফ অ্যান ইকোসিস্টেম ইজ কম্পোজড অফ হুইচ অফ দ্য ফলোয়িং। Productivity and ecosystem is composed which of the following? Grass productivity and primary secondary productivity, net productivity and consumption, net primary productivity and gross primary productivity, net primary productivity and gross primary productivity. বলছে who among following proposed term ecosystem, কে এই টার্মটা দিয়েছিল? এটা দিয়েছিল এজি ট্যান্সলি। বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রি ফাউন্ড মাউন্টেন ভেজিটেশন, কী ধরনের ট্রি মাউন্টেন ভেজিটেশনে দেখতে পাওয়া যায়? চেয়ার, রাইট। তারপর বলেছে কি সাইনোকোলজি ক্যান ডিফাইন অ্যাজ হুইচ অফ দ্য ফলোইং এ ব্রাঞ্চ অফ সায়েন্স দ্যাট ডিল interpretationship of individual species with its environment, a branch of science that deal with interrelationship to two species, a branch of science that deal interrelationship volvimi, a branch of ecosystem that deal with the structure, development and distribution to ecology communicate. So এটা হয়ে যাবে কি a branch of ecology that deal with structure development and distribution ecology and communities. Okay, who father of modern ecology, ফাদার কাকে বলা হয়? ইপি ওডামকে বলা হয়, ইপি ওডাম। Below are few statement afforestation could prevent flooding, afforestation can balance our ecosystem. Correct. তো বলছি পপুলেশন অফ জিওগ্রাফি ইজ ব্রাঞ্চ অফ কি বলা হয়? ব্রাঞ্চ অফ হিউম্যান জিওগ্রাফি। পপুলেশন অফ জিওগ্রাফি ইজ ব্রাঞ্চ অফ হিউম্যান জিওগ্রাফি বলি। তারপর বলছে হুইচ অফ দ্য ফলোইং এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইকোসিস্টেম, এর মধ্যে কোনটা আর্টিফিশিয়াল? পন্ড না লেক, ফরেস্ট, গার্ডেন। আর্টিফিশিয়াল কোনটা হবে? এটাই হবে, এটাই তো আর্টিফিশিয়ালভাবে বানানো হয়, রাইট। তারপর বলছে যে ড্যাশ ইন্ডিকেট দ্য রিয়েল living organism their interaction with environment, which dash indicate organism their interaction with the environment. তো বায়োস্ফিয়ার বলি আমরা এটাকে। তা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ট্রি ইজ ফাউন্ড মাউন্টেন ফরেস্ট, কোন ধরনের ট্রি মাউন্টেন ফরেস্টে দেখতে পাওয়া যায়? চেডার, ঠিক আছে। তারপর বলছে যে ড্যাশ ফার্স্ট স্টেটমেন্ট রেফার ফুড চেন বলছে interrelation between different food chain known as food web. All the chain formed nutritional relation in used to understand energy flow only produce of food chain from topical level. Every component of food chain from topical level. So এটা হয়ে যাবে only produce food chain topic level. Okay, which of the following enacted 1988 with aim ensuring environment stability and maintenance of ecological balance, which is vital for sustenance of all life from human, animal and plant. এটা কোন ধরনের অ্যাক্ট? এটা হচ্ছে ন্যাশনাল ফরেস্ট পলিসির মধ্যে পড়ে। ওকে, which of the following example of an artificial ecosystem, ওই যে বললাম আর্টিফিশিয়াল ইকোসিস্টেম কোনটা? গ্রাসল্যান্ড, ডেজার্ট না, ডেজার্ট তো না, কোরাল রিফ না, অ্যাকোরিয়াম, অ্যাকোরিয়াম হয়ে যাবে আর্টিফিশিয়াল, রাইট। তারপর কি বলছে? বলছে মিড ল্যাটিটিউড ডেজার্ট আর ফাউন্ড বিটুইন 35 ডিগ্রি অ্যান্ড নর্থ অ্যান্ড সাউথ, হুইচ অফ দ্য পোলার ওয়ার্ড অফ সাবট্রপিক্যাল হাই প্রেশার এরিয়া,
কত ডিগ্রি হবে? 35 এবং কত ডিগ্রির মধ্যে? নর্থ এবং সাউথের তো তুমি বলবে যে 60 ডিগ্রির মধ্যে, রাইট? বলবে হুইচ অফ দ্য ফলোয়িং ফরেস্ট টাইপ অফ foothills of Himalaya? Which of the following forest type of found on foothill of Himalaya? সেটা হয়ে যাবে deciduous. Okay, which subdivision of ecology is something defined as species ecology, and it's also associated with psychological ecology? Which subdivision of ecology is something defined as species ecology and also associate species ecology? যদি থাকে তাহলে আমরা তো এখানে তুক্কা লাগাতে পারি, অটিকোলজি, ঠিক আছে। তারপর হুইচ অফ দ্য সয়েল ভ্যারাইটিস ইজ ফরেবল ফর গ্রোথ ম্যানগ্রোভ অ্যান্ড deltaic vegetation? Which type of soil varieties is favorable for growth and mangrove and deltaic vegetation? deltaic vegetation হয়ে যাবে fine clay and alluvial soil. Okay, which of the following option mostly causes overpopulation? Land over renewable sources under pressure, তারপর হচ্ছে adequate nature resources storage, reduction of scarcity of water, কি বলছে most causes overpopulation, now scarcity of water, increase, না 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 এটা কি করে হবে, ভুল বললাম না। বলছে ল্যান্ড অ্যান্ড রিনিউয়েবল রিসোর্সেস আন্ডার প্রেশার, এটা তো সম্ভব নয়, ঠিক আছে। ল্যান্ড অ্যান্ড ওভার রিনিউয়েবল রিসোর্সেস আন্ডার প্রেশার, adequate natural resources storage, reduction of scarcity of water, না এটা হবে না, increase an area covered by forest, না 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 এটাই হয়ে যাবে। তারপর বলছে যে ebony mahogany tree are found which type of forest, কোথায় পাওয়া যায় এই ধরনের টপিক্যাল গ্রিন এভারগ্রিন ফরেস্ট, ওকে, পাওয়া যায়। তো এই ছিল আজকের মোটামুটি প্রশ্ন। এটা এটা নেওয়া হয় যে এটা অন্য একটা এতে করিয়ে দেবো, এটা কী বলে মিসেলেনিয়াস মিক্সড প্রশ্ন। সো এই ছিল ইকোডাইভার্সিটি ইকোলজির আর কি পার্টে, বেশ হার্ড একটা টপিক। আর ফাইনালি শেষ হলো ফিজিক্যাল জিওগ্রাফি।